চলো, ডিজিটাল সাম আমরা শেষ করে দিয়েছি আজকে। তোমাদের কত? 2 তারিখ 7 2024। ম্যাথস মানে অ্যাডভান্স ম্যাথস আজকে ক্লাস নাম্বার হবে 42। ঠিক আছে। আর আজ ছোট্ট একটা টপিক রয়েছে, বদমাস। ঠিক আছে। বদমাস একটা রুল রয়েছে, ঠিক আছে। সিম্পলিফিকেশনের একটা রুল রয়েছে, কি কোনো জিনিসকে সিম্পলিফাই কিভাবে করবে, ঠিক আছে। তো বি4, বি4 ব্র্যাকেট বা ব্রাসেস বলা হয়, ঠিক আছে। ওকে। বা ব্র্যাকেট বলা হয়, ঠিক আছে। ব্র্যাকেট বলা হয়। ওকে। এই ব্র্যাকেট 4 রকম হয়, ঠিক আছে। করকম? 4 রকম। প্রথম ব্র্যাকেট এইরকম থাকে, মানে 1 নম্বর যেটা ব্র্যাকেট হবে, 1 নম্বর যে ব্র্যাকেট হবে সেটা এরকম থাকবে, ঠিক আছে। 2 নম্বর যে ব্র্যাকেট হবে সেটা 2 নম্বর যে ব্র্যাকেট হবে সেটা এইরকম থাকবে। 3 নম্বর যে ব্র্যাকেট হবে সেটা এরকম থাকবে, ঠিক আছে। আর 4 নম্বর যে ব্র্যাকেট হবে সেটা এইরকম থাকবে। এটাকে স্মল ব্র্যাকেট বলা হয়, স্মল ব্র্যাকেট। এটাকে মিডিল আর এটাকে বিগ, ঠিক আছে। ওকে। তারপরে ও মানে কি হয়? ও মানে অফ হয় বা পাওয়ার হয়, পাওয়ার, ঠিক আছে। শোনা যাচ্ছে কিনা, একটা কল এসেছিল বলে। এম মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন A equal to addition, A equal to addition, S equal to subtraction। সাবট্রাকশন আমাদের কাছে কি ফুল ফর্মে এটাই রয়েছে। আর আমরা কোথায় করবো, তো এইভাবে প্রথমে আমাকে দেখতে হবে কি পুরো লাইন করে পাওয়ার ব্র্যাকেটের মধ্যেও সব বার যদি থাকে তো এটার কাজ করব। তারপরে স্মল ব্র্যাকেট, এটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা অফ কাজ করব। তারপরে অফ বা পাওয়ার, তারপরে আমরা ডিভিশন করব, তারপরে ক্লিয়ার কিনা। ইভেন ইনসাইড দ্য ব্র্যাকেট বা আউটসাইড দ্য ব্র্যাকেট আমরা এই প্রসেসটা, এই অর্ডারটা মেনে চলবো, বুঝলে কিনা? বোঝা গেল? কি স্যার? আচ্ছা। সেকেন্ড জিনিস, একই জিনিস চলে পর পর, ঠিক আছে। পর পর মাথায় রাখবে, আমাদের যাওয়া উচিত কোন দিক দিয়ে, এই দিক, মানে এই দিক দিয়ে, লেফট টু রাইট, বুঝলে কিনা? মানে তিনটে যদি একসাথে ডিভিশন থাকে তাহলে প্রথম এটা করব,
তারপরে এটা করবো, তারপরে এটা করবো, বুঝতে পারলে? এই দিকে না, এই দিক দিয়ে কোন নাম্বার, এটা 2, এটা 3, এটা। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল সবাই? সাপোজ মাল্টিপ্লিকেশনে থাকলো, তার মানে মাথায় রাখবে 1 এটা, 2 এটা, 3 এটা, আগে এটা করবো, তারপরে এটা, তারপরে এটা। এইরকম করবে না, উল্টো যেরকম সাম করতে এই দিক দিয়ে করবে। এই পরীক্ষাতে অনেক জায়গায় তোমাদেরকে ফেস করতে হবে। তো সব জিনিসটা মোটামুটি বলো, এই অবধি বুঝতে কারো কোনো অসুবিধা রয়েছে? তাড়াতাড়ি বলবে, কোনো অসুবিধা রয়েছে এই অবধি বুঝতে? বদমাসে এই রুলটা বুঝতে কারো কোনো অসুবিধা থাকলে বল। আজকে একদম পুরো নতুন রয়েছে পুরো চ্যাপ্টারটা, সবাই ভালো, খুব ভালো লাগবে এটা সলভ করতে। ঠিক আছে? আর 9-10-এ পড়েওছো এটা, 8 ক্লাস থেকেই পড়তে শুরু করেছো এগুলো, তাই জন্য অসুবিধা খুব একটা নেই। এটাকে বদমাস রুল বলা হয়। ঠিক আছে, চলো, ওকে বল, নাহলে আমি মুছে দেবো। কাজ করবে কিভাবে অপারেশন, প্রথম ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথম বার, তারপরে স্মল, তারপরে মিডিল, তারপরে ডি। তখন করতে লাগবে, তখন কি করবে, আগে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। অফ না থাকলে, পাওয়ার থাকলে আগে পাওয়ারই কাজ করবে। তাহলে মোটামুটি বোঝা কিভাবে কাজ করে। ছোট জিনিসকে সহজে নেবে, তারপরে বড় জিনিসগুলো করবে। পরীক্ষাতে যদিও এগুলোই কোশ্চেন এসেছে, ডিভিশন মানে ডিভাইডেড বাই 70, ডিভিশন ডিভাইডেড বাই 1, ডিভাইডেড বাই 5। ঠিক আছে, ইকুয়াল টু হাউ মাচ, 0.2, 0.1, 0.5, 0. আচ্ছা, 2 to 5, কোনটা হবে বল? সলভ করে বলো কোনটা হবে আনসার। সব যখন বলে দিলাম রুল, আর কোনো ঝামেলা, সলভ করো। সে হবে। বলো কত হবে আনসার, বলো। এ হবে, গুড, এ হবে, একদম ইজি রয়েছে দেখ। আগে এই দুটো করো, 6 ভাগা 6, 1, 5। এবার এটাকে করো, তো 6/6 হলে কি হবে, 1, তাই না? তার মানে এটা হয়ে যাবে। এবার 1/1/5, তারপরে এটাকে করো, 1 ভাগ ডিভাইডেড বাই, আনসার হবে 1/5। এটার মানে কি হলো, 1/5, 0.
কিভাবে? এই যে 1 ভাগ দিয়ে দিবে 5 দিয়ে, বুঝলে? সরি সরি, ক্লিয়ার? বোঝা গেল কিনা বল? বুঝতে পারলে কিনা? হ্যালো, হয়েছে কি? আমি কি বলেছিলাম? এই দিক দিয়ে শুরু করবে, এটার সাথে আগে ভাগ করবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এভাবে আনসার করতে হবে। মুছে দেবো কি একবার বলো, যারা লাস্টে জয়েন করেছে? মুছবো কি? চল, কার না বুঝতে পেরেছো? বিভা, রাখি, প্রিয়া, হ্যাঁ স্যার। সায়ন, এগুলো বুঝতে পেরেছো? অভিষেক, ঠিক আছে। চল, কোশ্চেন নাম্বার 9, এটা মিডিল ব্র্যাকেট, ঠিক আছে? অফ 3 মাইনাস 9 প্লাস 2 মাইনাস 6 ডিভাইডেড বাই 2, ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। আনসার কি হবে? 30, 28, 18, 8। মাথায় রাখবে, তোমার কাছে কিন্তু অপশন এমন থাকবে কি, যদি তুমি বাই চান্স ভুল করবে, অপশনের মধ্যে সেরকম ভুল করার পর যে আনসার আসতে পারে, সেটাও আনসার এখানে দেওয়া থাকে। তাই জন্য তুমি খুব ওভার কনফিডেন্সে চাইলে ওটা আনসার মেরে চলে আসতে পারে। সিম্পলিফিকেশন তে, বদমাস রুলতে এটাই একটা প্রবলেম হয়, অপশন খুব ক্লোজ হয়, মানে তুমি যেটা ভুল করার তোমার কাছে যতগুলো ক্ষমতা থাকতে পারে অপশনে, সেটাও আনসার থাকবে। বুঝতে পারলে কিনা? যাতে কি তুমি তাড়াতাড়ি আনসার ক্লিক করে দেবে ভুল ভাল, বুঝলে? এমনও ওরা দেয় আনসার কি, ওরা নিজেই থেকে ভুল করে, মানে ইন মানে একটুখানি এদিকে ওদিকে ভুল করে, তারপরে আনসার এমন বের করে দেয় যাতে কি ওটা ম্যাচ করে। তারপরে কি হবে, তুমি ভাবে ও আনসার তো দেওয়া আছে, option দিয়ে চলে আসে। বল। কত হয়েছে আনসার? এত লেট কেন লাগবে, তাড়াতাড়ি করবে। বলেছি আগে ব্র্যাকেট করবে। ব্র্যাকেট এখানে সব থেকে আগে, উপরে বার থাকলে বার, না হলে ছোট। তাহলে তার মানে এই ব্র্যাকেটটা করে, ব্র্যাকেটে কি রয়েছে? এটাই তো রয়েছে ব্র্যাকেটে, তাই না? তো আগে এর মধ্যে কি করবে, ব্র্যাকেটের মধ্যে সব থেকে আগে অফ, অফ লিখ, তাহলে ডিভিশন, ডিভিশন মানে এটা, এই দুটো করলে কত হবে, তাই না? 6/2 মানে 3। এবার তারপরে কি বলেছিলাম, প্লাস করবে, প্লাস মানে 9 × 11, 11 মাইনাস 3 কত? 8। এই পোর্শনটা আমার 8। ঠিক আছে, এবার তোমার কাছে কি হবে, তাহলে তোমার কাছে ওই পোর্শনটা এলো, এবার এই ব্র্যাকেটটা করবে সলভ। কোনটা? এই ব্র্যাকেটটা সলভ করবে, ঠিক আছে? কি মাইনাস, টু মাইনাস হয়েছে কত? 8। এবার এটাকে সলভ করবে। এখানে কি বলেছি, আগে অফ করবে। অফ মানে কি? 21 মাইনাস 8, তার মানে এটা যোগ করবে, 27 মাইনাস 27 মাইনাস 8, মানে কত হয়ে যাবে? 19। ঠিক আছে, এবার তোমার কাছে কি থাকবে, 9 আর 9 প্লাস 19, 19 9 কত হয়ে যাবে? 28 আনসার।
ক্লিয়ার কিনা, বোঝা গেল? তাড়াতাড়ি করো। সবাই বুঝতে পারলে কিনা বল, করো একটু নিজে থেকে করার চেষ্টা করো। 3 নম্বর, the value of 9 plus is medium middle bracket 6 plus 21 minus 8, 30, 28, 18, 8। কি হবে তাড়াতাড়ি বল, ছোট ছোট অঙ্ক রয়েছে, তাড়াতাড়ি সব। ওটা হয়ে গেলে 4 নম্বর করবে, স্যার 1 28। ডিভাইডেড বাই, হ্যাঁ 28, গুড। এটা করো, 1 প্লাস 1, যার হয়ে গেছে এটা করো, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা করো। আচ্ছা এটা দেখে নাও, আগে ব্র্যাকেট কি হবে, 21 + 27, তো হয়ে যাবে 9 প্লাস 27 মাইনাস 8, এটা ব্র্যাকেট, তার মানে এটা আবার 19 মানে 28, সরি। এটা সলভ করো, এটা ইকুয়াল টু কত হবে বল? এ নাম্বার 5/8, বি নাম্বার 3/5, সি নাম্বার 1, ডি নাম্বার 3/2। কোনটা হবে আনসার, তাড়াতাড়ি বল। আমি ততক্ষণ 5 নম্বর কোশ্চেন দিয়ে রাখছি। -37 -50 into half of 20 minus 60 divided by equal to here. A number -70, B number 17, C number -57, D number 57। এটা কি আনসার হলো 4 নম্বর? 4 নম্বর আনসার কত হলো? খুবই সহজ রয়েছে। আগে এই ব্র্যাকেটে করো, দেখো 1/2, এটাকে ভাগ করলে হাফ হয়ে গেল, হাফ আর 1 কত হয়ে গেল 1.5, মানে 1.5 মানে কত, এটা পুরো সলভ করলে তো হয়ে যাবে 3/2, তাই তো, 3/2। তার মানে এটা হয়ে গেল, এবার এটাকে সলভ করো, এই পার্টস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2। শোনো, এরকম যখন থাকবে না, তো এটা কি কি করবে, 1 প্লাস 1 ইন্টু, বুঝলে, এটাকে উল্টে দেবে, গুণ করে উল্টে দেবে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে বলো, গুণ হলে 2/3, তো 1 + 2/3 এরকম তোমাদেরকে বলেছে না, এটা গুণ হলে কত হবে, এটাতে এটাই হবে 1 + 2/3। আর তোমাদেরকে এটা সলভ করার নিয়ম বলেছিল যখন পার্সেন্টেজ ক্লাস করিয়েছিল, কি কিছু করতে হবে না, এই দুটোকে যোগ করে দাও আর উপরে বাই নিচে করে দাও, মানে যদি প্লাস থাকে তো যোগ করে যা থাকবে নিচে তলায় রেখে দেবে, যদি মাইনাস থাকে তো ডিফারেন্স করে যা, ইন্টু 5/3, যদি মাইনাস থাকতো তো 3 - 2 মানে কত, 1, 1/3।
হুম তার মানে এই পোর্শনটাও সলভ হয়ে এবার আমার থাকলো কি তাহলে থাকলো এটা কি 1/5/3 আর এটা মানে কি হলো 1 × 3/5 মানে তার মানে 3/5 আছে 3/5 আছে দিলাম। বুঝতে পারলে কিনা বল আগে এটা অপারেশন করলে তার মধ্যে আগে ডিভিশন হয়েছে ডিভিশন মানে 1/2 হলো 1/2 মানে হাফ আর এক যোগ করে দিলে হাফ আর এক কত হয় দেড় দেড় মানে কত 3/2 3/2 এখানে লিখলে 1 দিয়ে ভাগ মানে 3/2 দিয়ে ভাগ করলে 1 কে তো গুণ হয়ে যাবে আর উল্টে যাবে 2/3 তো হবে 2/3 প্লাস 1 করলে কত হবে তো 3 × 5/3 তারপরে আবার 1/5/3 করে দেবে তো ডিভাইডেড কে গুণ করলে উল্টে কি আসবে বলো সবাই বুঝতে পেরেছো এবার দেখো নিচ্ছি এটা কি রয়েছে আগে ব্র্যাকেট এখানে রয়েছে এই ব্র্যাকেটে মাইনাস করলে কত হবে 20 আর 20 পর তারপরে একসাথে করবো দেখো এটা এটা হয়ে যাবে 20 আর 20 দিয়ে 60 কে ভাগ ইয়ে দিলে হবে 3 বার তাই না তার মানে এইটা পুরো 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 জিনিসটা কত হয়ে যাবে 3 নাকি কত রয়েছে ওপরে তাহলে লিখে দাও 37 + 40 -15 ইন্টু 1/2 আচ্ছা -3 হয়ে যাবে কিন্তু আগে তো তোমার অফের কাজ করতে হবে অফ মানে এটা 10 হয়ে যাবে তার মানে হয়ে গেল কি 37 + 40 -15 আচ্ছা 15 আর এটা হয়ে যাবে 10 গুণ 10 -3 তার মানে আগে এটা ভাগ এইটা করতে হবে অপারেশন গুণ তাহলে 37 + 40 মাইনাস মাইনাস 3 তার মানে কি হবে আগে এটা করতে হবে 30 40 70 মানে 67 67 মাইনাস এটা কত হবে এটা করো 150 153 153 77 মাইনাস 77 হবে কত হবে তো ওটা 77 হবে মানে যেটা 67 সিক্সটি দিয়েছিল সেভেন না হবে না 77। 77 হবে 153 -67 -67 যদি করো তাহলে হয়ে যাবে কত 13 -77 হবে থেকে 6 এই তো ঠিকই তো হচ্ছে কেন ভাই কেন 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 এটা 15 থেকে 14 থেকে 6 গেল কত ওটা নয় দেখো ওটা নয় 6 টা 7 হবে আর কি ও আচ্ছা ও সরি সরি 40 30 ও হো এটা তাই ভাব আমি ভাবছি এটা মাইনাস আচ্ছা এটা 6 তো এটা 1 দিয়ে দিলে 14 থেকে 7 গুলো 7 মানে মাইনাস কারণ উল্টো করেছি আমি মাইনাস তাই জন্য -70 বুঝতে পারলে কি বোঝা গেল সহজ রয়েছে তাহলে সব পরীক্ষারই কোশ্চেন কিছু খুব একটা টাফ নেই ঠিক আছে একটুখানি চেষ্টা করলে হয়ে যাবে দেখো একবার যদি কেউ না বুঝতে পারলে বল কোশ্চেন নাম্বার 6 করো সলভ 7 7 + 7 divided by 7 3 + 3 + 7 of 7 সিজিএল আর এমটিএস যাদের অ্যাপ্লিকেবল রয়েছে যাদের বয়স রয়েছে তারা ফিল আপ করে নিন লাস্টের দিকে নিয়ে যাবে না 49 মাইনাস মাইনাস কারণ লাস্টের দিকে ফিল আপ হয় না এটা সলভ করো এ 7/6 বি 7 ডি মানে সি 1 ডি none none of this
অফ দিয়েছি, বলো কি হবে 6 নম্বর। কোশ্চেন নম্বর 7 এখানে লিখছি, তো তখন 6 তোমরা সলভ। 1 / 1 + 1 / 1 + 1 / 3/2। বলছে এটা ইকুয়াল টু কত হবে? 8/5, 1/3/2। করো করো, সলভ করো। তোমরা যদি আজকে 7 দাও তো আজকে বদমাসটাও শেষ করে দেবে। তাড়াতাড়ি যদি করতে পারো। স্যার 6-টা 7/6। 7/6, গুড। 7/6। তোমরা বাদ বাকি এ করতে থাকো, যারা এ করে নিয়েছো। দেখো এখানে দেখবে কি করবে, আগে এটা ভাগ দেবে। তো এটাকে ভাগ দিলে কত হবে? -7 হবে, তাই না? -7, ভালো করে বোঝো। -7, এবার এই পোর্শনটা শুরু আসো। এই পোর্শনটা কি রয়েছে? 3 + 3 + 7 অফ 7 ডিভাইডেড রয়েছে, কোনো চাপ নেবে না। এটা -7 রয়েছে, -7 কিছু সিম্বল নয়, এটা একটা ডিজিট রয়েছে। তুমি মাইনাসকে আগে উড়িয়ে রাখো, পরে মাইনাস অ্যাড করে। তো 7 কে 7 দিয়ে ভাগ দিলে কত হবে? আগে 7 দিয়ে ভাগ তো দেবো না, আগে কি করবো? আগে এখানে অফ কাজ করব। এটা কিন্তু ব্র্যাকেট নয়, স্মল ব্র্যাকেট নয়, এটা জাস্ট দুটো। অ্যাকচুয়ালি কি হয়, এখানে কিছু না থাকলে গুণ হয়, ঠিক আছে, গুণ হয়, ব্যাস। ওই জন্য আমি এখানে, যেহেতু রয়েছে এখানে কিছু, এটা -7, তো -7 মিশে না যায় সিম্বল, তাই জন্য এটা সিম্বল নয়, এটা ব্র্যাকেটের সিম্বল নয়, এমনি রেখেছি সাইড করে। এবার তুমি আগে অফের কাজ করো, মানে 49 হয়ে যাবে। তার মানে কি হবে? 3 + 3 + 49 আর ডিভাইডেড বাই -7। দেখো ভালো করে। এই -7 দিয়ে ভাবো, তার মানে 3 + 3 প্লাস প্লাস আর -7 কত হয়ে যাবে? -7ই হবে, -7ই হবে, তাই না? তার মানে 3 3 3 6 -7 কত হবে? -1 হবে, বুঝলে স্যার 7-এরটা কি 5/। কি? -1 হবে, হ্যাঁ কি না বলো? দেখো 5 7 হ্যাঁ, 5/8। তো দেখো, এটা পুরোটা পার্ট, তাহলে এই অবধি পুরোটা করলাম, কত? -1 থাকে। তাহলে এই পার্টটা সলভ করে নাও। এবার দেখো, 7 + 7 ডিভাইডেড বাই 7 - 1 এটা হবে। এখানে দেখো আগে এই ভাগ করবে, তো কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল 7 + 1 - 1। এবার দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, মানে এটা পার্ট 7 থাকবে। তাহলে 7/7, এই 7/7 না, কি হলো, কি করলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই পার্ট তো -1 ছিল তো। ওহো, সরি সরি, একটুখানি মিস। দেখো এই পুরো পার্টটা তো -1, তো -1 কি ছিল? দেখো এটা কি লেখা যাবে? 7 + 7
ডিভাইডেড বাই 7। আচ্ছা দেখো এখানে কিছু নয়, তো এটা কি গুণ রয়েছে, ঠিক আছে, এখানে গুণ কত -1, বুঝলে কি না? তো আগে কি করবে, ডিভিশন করবে, তাহলে এটা হয়ে যাবে 1, হ্যাঁ কি না? তার মানে হয়ে গেল 7 + 1 আই ইন্টু ইন্টু -1, তাহলে -1 আর +1 কত হবে, -1, 7 আর -1 হয়ে যাবে, মানে কত, এটা 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাবে আনসার, 7/6, 7 এটা 7, এটা 6, তাহলে এটা আনসার কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে 7/6, এটা আনসার। তার মানে এটা 7/6। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল? পার্ট বাই পার্ট করবে, আগে এটা ভ্যালু বের করবে, তারপরে এখানে রাখবে এই পার্টটা ভ্যালু কত হলো, তারপরে এর সাথে করবে এটা। এখানে মাথায় রাখবে কিছু সিম্বল না থাকলে মানে এটা গুণ সিম্বল, বুঝলি, মাল্টিপ্লাই, বুঝলি। তো এটা 1, আমি একটু ভুল করে এটা সিম্বল, এটা মাইনাস ধরে নিয়েছিলাম, মাইনাস এটা তো ডিজিট সাথে রয়েছে, অ্যাকচুয়ালি এখানে গুণ করছি, ঠিক আছে, গুণ করছি। তাহলে এটা 6 এসে গেল, 7 দিয়ে ভাগ করলে 6, মানে 7 কে 6 দিয়ে ভাগ করলে 7 পাই। বুঝতে পারলে? চল, বাদ বাকি সবাই ওটা করো, যতক্ষণ ওটা আমি পরে সলভ করছি, ততক্ষণ একটা আরো অঙ্ক দিয়ে দিচ্ছি, যারা ওটা সলভ করনি, 8 নম্বরটা, ঠিক আছে, যারা 7 নম্বর করে নিয়েছে তারা 8 নম্বর করতে থাকে। 57 প্লাস হবে -76, বি 70, সি -57, ডি 57। আর এটা এবার আমি এই ব্র্যাকেটের কাজ করব, আর এর মধ্যে আগে ডিভিশনের কাজ করব। 1/3/2, আমি বলেছিলাম না এটাকে গুণ করে এটা উল্টে, তার মানে এটা হয়ে যাবে 2/3, এই পুরো পোর্শনটা হয়ে যাবে 2/3, আর 2/3 কে যোগ করবে 1, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে, 3 2 5, 5/3। তো মোট কথা হলো এটা 1 + 1/5/3, হ্যাঁ কি না? আবার বলছি এটা আবার সলভ করে দেখো, ডিভিশন আছে, তো এটাকে কি করলে তো এটা এ হবে। উল্টে দেবে, তো এটা হয়ে যাবে 1 8এরটা কি + 3/5, মাইনাস, আর এটা হলো, হ্যাঁ তার মানে 1, হ্যাঁ 8 বলো, এটাকে উল্টে দেবে 8এরটা আবার 5, -76। দেখছি, তাহলে দেখো 5/8, এটার আনসার 5/8, 5/8 এসেছে মানে বিমা তোমার, হ্যাঁ 5/8, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, 8 নম্বরটা দেখো, তার আগে এটা সবাই দেখে নাও, আমি 9 নম্বরে এদিকে দিয়ে রাখছি, ঠিক আছে, সলভ করতে থাক, 9 নম্বরে এদিকে দিয়ে রাখছি, 9 নম্বর রয়েছে কি, শুনে রাখো, 87, 87 ডিভাইডেড বাই 100, 100, মানে এরকম ব্র্যাকেট রয়েছে, বিগ ব্র্যাকেট শুধু, ঠিক আছে, অফ 1/5, অফ 1/5, ঠিক আছে, অফ 1/5 +63 অফ 7, ডিভাইডেড বাই, তারপরে মিডল ব্র্যাকেট শুরু হয়েছে, 7 অফ, 7 অফ, তারপরে আবার ছোট ব্র্যাকেট শুরু, 49 ডিভাইডেড বাই 7, এটা ইকুয়াল টু বের করতে হবে কত হবে, ঠিক আছে, 3, বি 2, সি 9, ডি 1। যদি দেখা যায় তাহলে ঠিক আছে, আর যদি না হয় এরকম করে দিচ্ছি, আর দেখা যাবে। তাহলে এটা আনসার সবাই বুঝে গেল, এবার এটা সলভ করো। কি করতে হবে, পুরো এক্সপ্রেশন কোনো ব্র্যাকেট নেই, সোজা শুধু রয়েছে কি মাল্টিপ্লাই, তার মানে আগে মাল্টিপ্লাই করবে, এটা হয়ে যাবে 150, ঠিক আছে, আর এটা হয়ে যাবে তারপরে 37 + 40
-150 -3, এটা দুটো যোগ করলে 77, আর -153, এটা ইকুয়াল টু -76। আনসার, তাহলে এই দুটোই দেখো আনসার হয়ে গেল। 9 নম্বর সলভ করো এদিকে, আমি 10 নম্বর এদিকে দিয়ে রাখছি। 119 ব্র্যাকেট 129 মাইনাস স্মল ব্র্যাকেট 90 মাইনাস, কোশ্চেন নাম্বার 9-এরটা কি 3 আনসার? হ্যাঁ 9-এর 3। গুড, আজকে তো খুব ভালো আনসার করে যাচ্ছে। 90, এটা 23 -105 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট ক্লোজ, A নম্বর 17, B নম্বর 7, C নম্বর 27, D নম্বর 1। ঠিক আছে, আচ্ছা এবার এটা সলভ করো, এটা সলভ করো। দেখো এদিকে সলভ করছি। দেখো প্রথমে তো তুমি কি করবে, এই দুটো করবে তো 7 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, তারপরে এটা করবে 7 গুণ 7 49 হয়ে যাবে, এই পুরোটা 49 হয়ে যাবে। ঠিক, এবার গল্প থাকলো এরকম 87 ডিভাইডেড বাই এরকম 100 অফ 1/5 প্লাস 63 অফ 7 ডিভাইডেড, এটা থাকে। তাহলে এর মধ্যে আগে অফ এর কাজ করবে। দেখো অফ একটা এখানে রয়েছে, এটাকে করলে তো রয়েছে, সরি এটাকে গুণ করো, 63 গুণ 7 কত হবে বলো, 40, এটা 441। তার মানে কি, এবার 87 আর হবে না, এটা 20, 20 একে 20, 20 প্লাস 441। এবার এটাকে কি করে ডিভাইড করবে, দেখবে কত দিয়ে যাবে বল, দেখে নেয় 441/49, 7 দিয়ে 7 বারে 742, দুপুরে 1 একে 363, 7 একে 7, 9 বারে, মানে এটা হয়ে যাবে 9, তার মানে এটা হয়ে যাবে 20 10-এরটা প্লাস 7। 9, তার মানে এটা হয়ে যাবে 87 ডিভাইডেড বাই 29, মানে এটা হয়ে যাবে 87/29, একবারে 3 বার, আনসার হয়ে যাবে, আনসার হয়ে যাবে 3। স্যার 10-এরটা কি 7? ওকে, হুম, বলো 10-এরটা কত পেলে, 10-এরটা 7 নয়, 7। 10-এরটা ভুল হয়েছে, দেখো কোথাও কি কোন জায়গায় ভুল করেছে, ওই এইরকমই জিনিস আমি বলতে চেয়েছিলাম, কি দেখো যেটা তুমি ভুল করে আনসার আসবে সেটাও কিন্তু অপশনে থাকবে, ঠিক আছে, যেটা ভুল করে আনসার আসবে সেটাও তোমার অপশনে থাকবে। এখানে কি করবে দেখো, আমি কি বলেছিলাম, দুটো পরপর যদি হয়, আগে কোনটা ডিভাইড করবে, প্রথমটা নাকি লাস্টের, আগে এটা করবে ডিভাইড, তো এটা কি হয়ে যাবে 15 বারে, তার মানে এই জিনিসটা এসে যাবে 23, তাই না, এবার এটাকে ডিভাইড করবে 5 বারে, তো 23 - 5, মানে এটা কি হয়ে যাবে 18, এই পুরোটা ভ্যালু 18 হয়ে যাবে। এবার এই 18 সাথে তুমি করতে পারো কি, এটা 90 - 8, মানে এটা কি হয়ে যাবে, যদি এটা করবে পুরো 72, তারপরে এবার বড়টার সাথে করবে 129 - 72, যদি এটা করবে বড়টার সাথে রেজাল্ট কি আসবে, 2 9 মানে, দেখো 129 মানে 72 মানে কি 7, 12, 12 থেকে
5 57, তার মানে এটা হয়ে যাবে 57। তারপরে কি করবে 119, 119 ডিভাইডেড বাই 57, মানেটা হয়ে যাবে 11957। কিভাবে আনসার হলো স্যার? আনসার তো আসছে না স্যার, আনসার এটা হ্যাঁ আসছে। স্যার, আমার ফার্স্ট স্টেপেই ভুল হয়েছিল। তাহলে তাহলে মোটামুটি সব কটা কোয়েশ্চেন সলভ করে দিলাম, দেখে নাও। তাহলে যদি কোনো অসুবিধা থাকে টুকবে উপরে টুকে নাও, নাহলে মুছে দাও। ভেঙে ভেঙে করবে, বারবার বলছি ভেঙে ভেঙে করবে, ওই 10 ক্লাসের মতো না, এরকম কিছু না, স্টেপ বাই স্টেপ করতে চলে যাবে। ঠিক আছে, স্টেপ করলে নোটটা খারাপ লাগবে, বুঝতে পারবে না, কিন্তু তোমরা যখন পরীক্ষাতে যাবে তখন এটা স্টেপ বাই স্টেপ করবে। আমি সলভ করে একদম যেমন 10 ক্লাসে করতে সেরকমই করে দিয়েছি, বাট তুমি এটা করবে না। হ্যাঁ, তবে মিসেলেনিয়াস যদি এক্সাম আসবে তখন কিন্তু এইভাবে করবে না, তখন যেরকম নোটে দিয়েছি করে ওই রকমই করবে। ঠিক আছে, সব কটা প্রত্যেকটা লাইনে লিখতে হবে কিন্তু তখন। ঠিক আছে, মেইনসে, প্রিলিমসে নয়, মেইনসে। ওকে, চল, তাহলে 10 নম্বর হয়ে গেছে। আমরা মোটামুটি এফিসিয়েন্সি আর একুরেসি দুটোই ভালো নিয়ে যাচ্ছি, হয়তো আজকে শেষ করতে পারি। 20টা টোটাল অঙ্ক রয়েছে, 10টা অব্দি আমরা পৌঁছে গেছি। এই করনা, সায়ন করনা, সবাই বুঝতে পারছো? হ্যাঁ চল, কোশ্চেন নাম্বার 11। 11 বলছে 119, একই কোশ্চেন রয়েছে, আমি বেকার বলছি। 119, 129, 90, 23, 100, 105 মানে 105 ডিভাইডেড বাই 7। আচ্ছা, ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 3 বার। আচ্ছা, এটা এই সলভ করি, বলো কি হবে? 17, 7, 27, 119 বাই 57, কি হবে answer? তাড়াতাড়ি বল, লেট না করে ফটাফট বল আনসার এটা। বিবাহ আই থিঙ্ক তোমাকে করতে লাগবে না, কারণ তুমি এটাই করে দিয়েছিলে আগে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু মাথায় রাখবে যখন বার থাকবে তখন ওটা করলে আগে, কিন্তু যদি দুবার থেকে শুরু করবে। ঠিক আছে, হুম, তাহলে এটা খুবই সহজ রয়েছে। দেখো আগে বার করবে কাজ, তো কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 7/3, তাই না? 7/3, তারপরে এটাকে ভাগ দেবে 105/7/3, মানে কি হয়ে যাবে? এই যে 23, 105। আচ্ছা, ডিভাইডেড হচ্ছে উল্টে দেবে, আর 7/3 কেটে যাবে, 15 × 45, তো 23 - 45, তো কত? 22 আর 23 45 হয়, তো -22 হয়ে যাবে। ঠিক আছে, -22 হয়ে যাবে। ক্লিয়ার কিনা? এবার এই -22 কে কি করবে, আমরা এটার সাথে কাজ করব, কত? 90 সাথে এটাকে পুট করে দেবে। ঠিক আছে, তাহলে কত হবে বলো? 90 থেকে, আচ্ছা সরি সরি, স্যার ওটা এটা -22 রয়েছে। ঠিক আছে, এখানে হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 90 + 22, তো হয়ে যাবে কত? 112। এবার 112 সাথে তুমি কি করবে? 129, এটা বড় ব্র্যাকেটে জিনিস চলে আসে, তো 129 যখন 12 করবে তো মাইনাস কত হবে বলো? 17 নাকি? 17, 17, তারপরে 17কে কি করবে? 119 সাথে 17কে ভাগ করবে,
মানেটা হয়ে যাবে 119/17, মানে আনসার হয়ে যাবে 7। বুঝলে? টেবিল গুলো ভালো করে মুখস্থ রাখ। চল, দেখো ছোট্ট থেকে শুরু করেছিলাম, আস্তে 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 আমরা কি করছি, হার্ড দিকে একটু যাচ্ছি। মুছে দেবো? চল, 12 নম্বর কোশ্চেন। 16 ÷ 4 অফ 4, 16 ÷ 4 অফ 4, 3 ÷ 4 অফ অফ 4 × 3, 4 × 3 ডিভাইডেড বাই, মানে স্মল ব্র্যাকেট 3 + 3, 3 + 3, তারপর ডিভাইডেড বাই 2 / 4 অফ অফ 8, 1 16 8, 16 8, বলো কি হবে? কি হবে বলো, তাড়াতাড়ি বলো কি হবে। দেখো বলো কি রয়েছে, 3 × 3 = 6, আর এদিকে অফ 8 × 32, 32 মানে দু, মানে 2/32, মানে 1/16, মানে 1/16। তো মোট কথা হলো, এটা 6 সাথে এক্সপ্রেশন করো, কি করবে, মানে হলো 4 অফ 4 ইন্টু 3/4 অফ 4 × 3 ডিভাইডেড বাই আনসার কি 6, 6? 6 6 6 6 6, হ্যাঁ 6 গুড। তো এটা, আর এদিকে এবার কি করবে, এটাকে −6। মিডিল ব্র্যাকেটটা দেখো। তো আগে ডিভিশন 1/2, 1/2 কে যখন 4 দিয়ে গুণ করবে, 4 1/2, তাহলে কি হবে 2, মানে এটা পোর্শন হয়ে যাবে 2, তার মানে সাইডে রাখো 1/4 অফ 2। এবার এটাকে করবে 8, মানে 3/8, তারপরে কি করবে 4 × 3/8, আর এইদিকে এই পোর্শনটা লিখে দাও 1/6। এবার আগে কি করতে হবে, অফের করতে হবে 4 × 16,
তার মানে 16 ইন্টু 3/8 ডিভিশন 1/16। আগে কি করতে হবে, এই 16 করতে হবে, তো এটা 16 করে 1 ইন্টু 3/8 ডিভিশন 1/16। এবার এটাকে করতে হবে, বললে কি হবে, 1 ইন্টু 3/8 ইন্টু 16 উপরে চলে 8 × 16, গুণ করে দাও, 3 × 6 আনসার। বুঝতে পারলে কি? দেখো বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো? দেখো, দেখো 13 নম্বর দেখো। যারা বুঝতে পারবে না বলবে কি? 8/9, 8/9 অফ 5/1/4 ডিভিশন 2/1/3 অফ 4 in divided by 8 2/3 অফ 4/5, আর তারপরে অফ 8 ইন্টু 2/5। এটাকে সলভ করে বের করতে হবে 1/200 1/21। দেখো কি হবে। ওটা হয়ে গেলে তো 14 নম্বর করবে, ঠিক আছে? ওটা হয়ে গেলে 14 নম্বর, 14 নম্বর হচ্ছে কি 5 1/3 অফ 5 প্লাস 373 1/3 অফ 1 প্লাস কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু মার্কের জায়গায় কি আসবে, ঠিক আছে? 200 মাইনাস 200 0 1। আগে উপরেরটা বলো কি হবে। কিছু করতে হবে না, সব কটা তো দেওয়াই রয়েছে, করে দাও, আগে ঠিক করে দাও। 5 × 20 আর 1 21/4, 3 3 3 2 6 7 ডিভাইডেড 7/3 অফ 4। এটা রয়েছে মোট কথা, এটা এটা কি রয়েছে 8 ডিভাইডেড, আচ্ছা এটা তো কিছু নেই, এটা তো গুণই রয়েছে, আর এগুলো বাকি ঠিকই আছে। তো একটা একটা করে সব কটা করে দাও। এটাকে করলে 7 × 28/3, মানেটা এটা এই পোর্শনটা শুধু করি, তো 21/4, আর এটা গুণ করে দেবে 28/3, মানে কি 3/28, ঠিক আছে? তাহলে এই পোর্শনটা টোটাল এরকম হয়ে গেল 8/9 অফ এটা, ঠিক আছে? তারপরে এই পোর্শনটা আসো, দেখো 4 × 2 = 8, 3 × 5 = 15, 15, তার মানে 8 ডিভিশন 8/15। তো এটা উল্টে যাবে, কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 8 গুণ 15/8, আর তারপরে অফ, এটা কি হয়ে যাবে দেখো, আগে এটা এটা উল্টে যাবে, মানে 8 গুণ 2/3 ইন্টু 5/4। তাহলে দেখো এখান থেকে 4 × 8, ঠিক আছে? তার মানে কি 2 × 4, 4 × 5 = 20/3, 20/3, মানে এটা হয়ে যাবে 20/3, ঠিক আছে? এবার এটাকে সলভ করে নিই। কি হয় করবো,
তো 7 × 7 = 28, মানে তো হয়ে গেল 8/9 অফ 3 × 9/16। ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড, এটা ক্যান্সেল, তাহলে ডিভাইডেড 15 অফ 20/3। এবার আগে অফ এর কাজ হবে, তাহলে এটা ক্যান্সেল, প্রথমটা অফ, এটা একবারে, দুইবারে, আর এটাও করে দাও, তাহলে 5বারে। মোট কথা হলো তাহলে এখানে 1/2 ডিভাইডেড 1/2 ডিভাইডেড 20 × 5 = 100, মানেটা এটা হলো 100/1, তার মানে তাহলে হলো 1/2 ইন্টু, তার মানে হলো 1/200, আনসার হয়ে যাবে LM। ঠিক আছে, সবার কি এসেছে? দেখো, এটা যদি করো তো 5×3 = 15, আর 16/3, 16/3 অফ 5 প্লাস 373-কে 3 বার করবে, 373-কে 3 বার না করে 400-কে 3 বার করে, 4×3 = 1200, আর তারপরে কি করবে, 27-কে 3 বার গুণ করে মাইনাস করে নেবে 81, মানে দেখবে কত হবে, 319, 81 1200 থেকে 81 বাদ চলে যায়, তো 1119, আর 1120, মানে 1120/3 হয়ে যাবে, অফ কোশ্চেন মার্কের জায়গায় এক্স দিয়ে দেবে, ইকুয়াল টু 5-এর স্কোয়ার কত হয়ে যাবে, 25 ইন্টু 20, সরি 20 বলছি, 4-এর স্কোয়ার 16, এটা হবে। মোট কথা হলো তুমি এদিকে অফ এর কাজ আগে করে নাও। অফ এর যখন কাজ করবে তাহলে তুমি বুঝতে পারবে কি অফ এর কাজ করলে 16×5 = 80/3। হ্যাঁ, এটা 80/3, আর এটা হয়ে যাবে, হ্যাঁ কি না, আর এটা প্লাস কি থাকবে এক্স, আর এদিকে কত হয়ে যাবে, 16টা 25 মানে 400। ঠিক আছে, 400, ভালো করে একটু বুঝবে, তাহলে তুমি দেখবে কি বুঝতে পারবে, 3 3 নিচে থাকলে তো এলসিয়াম একই থাকবে, আর এই দুটো উপরে যোগ করে দেবে, মানে 1120 থেকে 80 যোগ করে দিলে 1200/3 হয়ে যাবে, 1200/3 মানে, আর প্লাস এক্স ইকুয়াল টু 400, তাহলে ভালো করে দেখো, এটা 400, এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, 400 - 400, 400 - 400 মানে 0, আনসার 0, সি। বুঝতে পারলে কিনা বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলবে, সব কটা জিনিস বলে দিবে। দেখে নাও একবার, কোশ্চেন নম্বর 15 দেখো, পিক করছি, 2/2 7/8, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 5/6, ডিভাইডেড বাই 2/7 অফ 2 1/3। ঠিক আছে, ইন্টু 2 6/7 অফ 4 1/5, 4 1/5 ডিভাইডেড 2/3, সরি, এটা এরকম আন্ডার, ঠিক আছে, ইন্টু 5/9, এটা এরকম হচ্ছে। ঠিক আছে, এবার তুমি বলবে মিডিল ব্র্যাকেট নেই কেন, থাকলে না থাকলে আমার কোনো যায় আসে না। নেই তো নেই, মিডিল ব্র্যাকেট করবে না, 5 1 25 15, বলো কি আনসার হবে, তারপর বলো।
যদি এটা কারো হয়ে যায় তাহলে এটা করবে। 333 18.5 প্লাস 10⁴ মাইনাস মানে ডিভিশন, এটা 10⁴ কিন্তু 4, ঠিক আছে। তাহলে এরকমই 10⁴ ডিভিশন 2⁴ প্লাস 10⁴ ইকুয়াল টু ওয়াট? 848, ডি 743, সি 924, ডি 683, ই 9 করে দেখো। বলো কি হবে আনসার? তো 5 হবে আগেরটা। আগেরটা 5 হবে, বোর্ড। নেক্সট করো। তাহলে এটা কি করবে? 8 × 16, আগে সব কটা ভেঙে নেবে। 8 × 16, 16 আর 7, 23, 23/8, 23/6, হ্যাঁ 2/3, ঠিক, ইন্টু 7 × 2 = 14, 6 20/7, অফ 4 5 5 20 1 21/5, 2/3, ইন্টু 5/9। তো মোট কথা আমাদের মুদ্রা রয়েছে প্রথমটা কি, এটাকে আর এটাকে ট্যাকেল করতে হবে। তো করো। আগে অফের সাথে কাজ করতে হবে। 7 একে 7, 7 × 30, 5 এ 4, 4 × 12, মোট কথা হলো 4 × 12। 12কে যদি ভাগ দাও, 12কে যদি ভাগ দাও তো 3/2 হয়ে যাবে উল্টো, তো এটা 6। মোট কথা হলো এটা 18 হয়, ঠিক আছে। এটাকে যদি ঠিকঠাক করার চেষ্টা করো তো 7 একে 7, 2/3, তো এটা হয়ে যাবে 23/6 ইন্টু 3/2। তো এটাকে যদি ঠিক করো তো একবারে দুবারে মানে 23/4, 23/4। তাহলে মোট কথা হলো 23/8 ডিভাইডেড বাই 23/4। আর 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 আচ্ছা, এটাও কি করে নাও, ব্র্যাকেটে রয়েছে তো করেই নাও। তো এটা হয়ে যাবে 18 ইন্টু 5/9, 9। তাহলে এখানে গুণ 10 লিখে দাও ডাইরেক্ট। আর এবার তোমাকে আগে ভাগ করতে হবে। তো ভাগ করতে গেলে এটা কি করবে, 23/8 ইন্টু 4/8 ইন্টু 10, এটা আনসার। এটাকে 6, এটাকে আনসার করবে। এটাকে দেখবে 23 23 কিন্তু 1/2, 2 2 2 5, মোট কথা এটা হলো 5 আনসার। এবার এটাকে বলো কত। তাড়াতাড়ি করবে, আমরা ধারের কাছে রয়েছি, না হলে কালকে আবার এটাই শুরু করতে হবে আমাকে। 4টে অঙ্ক করে দিলে আজকে ঝামেলা শেষ হয়ে যাবে। 4টে না 5?
চারটে, 17, 18, 19, 20, 16টা হয়ে যাবে। দেখো যাই হোক, আমি কোশ্চেন নাম্বার ততক্ষণ 17 লিখে দিই তোমাদেরকে, ততক্ষণ তুমি 16 তোমরা করতে থাকো, ঠিক আছে? একটা স্যার বলছি, বলছি এগুলোর হোম টাস্ক দেবেন? কি? হ্যাঁ বলো, কি বলছো? এগুলোর হোম টাস্ক কি দেবেন, মানে শেখালেন কতটা পারছি তার জন্য? যা করেছি, যা করিয়ে দিয়েছি, এটা বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? 18.5 ওটা, 18.5 রয়েছে এটা। আগে কারণটা ক্লিয়ার করে দিই, তারপর তোমাকে বলছি। শোনো, আমার যা নোট রয়েছে ওর বাইরে প্রথম কিছু আসবে না, ঠিক আছে? সেকেন্ড জিনিস, যদি কারো ইচ্ছে রয়েছে কি এর পরেও আমি সলভ করতে চাই, তাহলে আমি করতে পারবো ওই বই, মানে অ্যাডভান্স ম্যাথ বাই রাকেশ যাদব, ঠিক আছে? রাকেশ যাদব, সে হয় নিতে পারে, অসুবিধে নেই। বাট আমি যা করিয়েছি ওটা যদি করে নিলেও বারবার, তো কোনো কোশ্চেন, মোটামুটি 90% কোশ্চেন তুমি কোনোভাবে আটকাবে না, ঠিক আছে? কিন্তু তারপরে যদি তোমাদের ইচ্ছে থাকে না আমি সলভ করবো, দেখতে চাই, তাহলে ইউ ক্যান ডু দ্যাট। বুঝতে পারলে কিনা বল? হ্যালো? হুম। আরে বলো, বুঝতে পেরেছো কিনা? বি হবে। হ্যাঁ, ডি হবে, তাই তো? ওই বইটা যদি থাকতো আমার কাছে, কোথায় গেছে, দেখিয়ে দিতাম, কিন্তু বই দেখতে পাচ্ছি না এখন। কোন জায়গায় ঢুকে গেছে, ওগুলো লাগবে না, তোমরা যদি এটাই করে নিলে না, ওগুলো আর লাগবে না। ওগুলো তো দেখো আগে, তারপরেরটা করো, তারপরেরটা করো, তুমি করতে থাকো। ও না, ওটাই তো রয়েছে, তাই না? আগে ওটা করিয়ে নি, পরে দিচ্ছি। বইটা খুঁজে তো পাচ্ছি না, চলে গেছে। দেখা যাবে পরে, 5 মিনিট, ঠিক আছে, দেখছি। আগে দেখো, এখানে দেখো, এটাকে কি লিখি, উপরেই করছি, হ্যাঁ? 333, বলেছিলাম না আগে পাওয়ারের কাজ করবো, অফ থাকলে অফ, না হলে অফ এর মানেই পাওয়ার, তাহলে এটা 10⁴ মানে প্লাস লিখবে, 1-এর উপর 4টে ডিভাইডেড 2-এর পাওয়ার 4 মানে কত, 2-এর পাওয়ার 3 মানে 8, 2-এর পাওয়ার 4 মানে 16, প্লাস এটা কত, 100, বুঝলে? এবার এটাকে সলভ, ইজি রয়েছে। এবার সলভ করতে দেখো ভালো, এটাকে ভাগ দিলে কত, 333/185, আচ্ছা পয়েন্ট উড়িয়ে দিলাম, উপরে 10, এটা 5×15 আর 3×5 35, 7 37। আমি তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস মনে আছে কিনা, 37 গুণ যখন 3 করবে, ক্লিয়ার কিনা? 37 গুণ 3 111, এটা আমি বলেছিলাম মুখস্থ রাখ, কারণ এটা অনেক জায়গায় আছে যে কাটতে পারবে না। তো তুমি জানো কি 37 গুণ 3 করলে 111 হয়, তার মানে এটা এইদিকে 3 করলে তো হয়ে যায় 333,
তাহলে এইদিকেও 3 করলে তো 333, তাহলে মোট কথা 3 আর 9, 9 বারে যাবে 37 দিয়ে, বুঝলে কি না? তো এটাকে 37 দিয়ে একবারে, আর এদিকে হয়ে যাবে কত, এবার এটাকে ভাগ দেবে, তো 18 প্লাস 1000 বাই, মানে 10,000/16, ঠিক আছে। এটাকে ভাগ দিলে দেখবে 25 বার, তাই না? আবার 4 বারে 625 হয়ে যাবে, 624 আর 25, হ্যাঁ। তার মানে এটা হয়ে গেল তোমার মোট কথা কত, 18 প্লাস করে দেখো, তো এটা হয়ে যাবে 725 আর 18, 18 আর 725 মানে 743। বি কি এসেছে, বি সবার আনসার? হ্যালো, বি কি এলো, বলো তাড়াতাড়ি, বি কি সবাই পেয়েছো? আরে বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, পেয়েছো কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, 17 নম্বর দেখি, প্রবলেমটা দিচ্ছি, চলো নিচে লিখে দিচ্ছি, উপরে সলভ করে নিয়ে 17, নাহলে উপরে লিখছি। 17 নম্বর দেখো, 9/15, 9/15 অফ 2/3 ডিভাইডেড 2/3, 3/4, 3/4 into 3/4 division 3/4 of 4/3 of 5/4 division 5/2 into 2/5 of a number 40/9, b 20/9, c 25/9, d 1/9। দেখো সলভ করে দেখো, বইটা কোথায় গেল ভাই?
তো 40/9। 40.9 দেখতে হবে তো। হুম, 40.9 দেখো, আগে অফ করে, অফ মানে কি, এটা ক্যান্সেল, এটা 1 থাকে, মোট কথা এখানে 2/3 থাকে, 1 দিয়ে ভাগ দিলে কিছু হয় না। এটা 4 4 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 1 থাকবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, 1 দিয়ে ডিভাইড করলে কিচ্ছু হবে না, 3 দিয়ে 9/16। ঠিক আছে, এখানে অফ, এখানে কাটাকাটি যাবে, 4 দুনি 8 ভাই, ইন্টু 5, আচ্ছা এটা উল্টে দাও, তারপরে 5/4 ইন্টু 2/5, এটা মোট কথা হবে সব মিলিয়ে। তো এবার কাটাকাটি করবে, 5 থেকে 5, আর 2, 2 2 2, তাহলে সব মিলিয়ে কি হলো, সব কটা জিনিস আমরা দেখতে পারলাম। 9/15 হলো, অফ থাকলো 2/3 হলো, ডিভাইডেড আর অফ থাকলো 4/25, এটাই মোট। এবার দেখো, এটা করো, 3 দিয়ে 3 দুগুণ 6/15 হলো, 4 চক 16, 25 চক 100, 9/100, মোট কথা 3 দিয়ে 3 বারে, আর এটা 20 বার, তাহলে 40/9। বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পেরে? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 18, বের করতে হবে 2 6/7 অফ 4 1/5 ডিভাইডেড বাই 2/3। এটা পুরো 1 ব্র্যাকেট, 1/1/9 ডিভাইডেড বাই ব্র্যাকেট 3/2 ইন্টু 2, 2/3, 2/3 অফ 1/2, অফ 1/2 ডিভাইডেড 1, ঠিক আছে। এ 1/8, বি 5/2, সি 8, ডি 1/5। বুঝতে পারলে কি, করো তাড়াতাড়ি করো। দেখো কি হবে, আগে ঠিক করে নাও, 7 দুনি 14, 6 20/7 অফ 4 5 21/5 ডিভাইডেড বাই 2/3 ইন্টু 9 के 9, 9 10/9 डिवाइडेड बाय 3/2 ऑफ 1/2 डिवाइडेड बाय 1/4।
ভালো করে দেখো, অফের কাজ আগে করবে, স্যার তিয়াকুশ দেখছি। 4/2/3 মানে উল্টে দেবে, 3/2 হয়ে যাবে 6, মানে এটা 18 হয়ে যাবে। আর এটা করলে যদি অফের কাজ করবে, তো এটা 4, 4/3 তো 4/3। আচ্ছা, আগে তো ডিভাইডেড কাজ হবে, তো উল্টে দেবে, 2 2 ক্যান্সেল, 8। তার মানে এটা হয়ে গেল 18 × 10/9 ডিভাইডেড, তার মানে এটা হলো 18 × 10/9 ইন্টু 1/8। 9 দুনি 2, 2 4, 4 মানে 2 5 বি। সবার কি বিয়ে এসেছে? দেখো, দেখো নেক্সট কোশ্চেন। এটা মুছছে, হ্যাঁ। কোশ্চেন নম্বর 19 রয়েছে, বলছে কি, আই স্টুডেন্ট ওয়াজ আস্কড, আই স্টুডেন্ট ওয়াজ asked to find the value, to find the value, find the value of 9 4/9 divided 11 1/3 of 1/6 1/1/3 into 1/4/5 divided 3/5 into 2/3 2/3 divided 2/3। ঠিক আছে, বাট তারপরে যেটা হলো ঘটনা, এটা সলভ করতে পারো, অ্যাকচুয়ালি এটা সলভ করতে পারো তো। ততক্ষণ his answer was his answer was 19 1/4. What is the what is the difference between his answer and correct answer? The correct answer, ব্যাপারটা বুঝলে, বলছে কি একটা স্টুডেন্ট বললো কি এই জিনিসকে, এই কোয়েশ্চেন মানে এই সিম্পলিফিকেশন কে সলভ করো, সিম্পলিফাই করো। ঠিক আছে, আর সিম্পলিফাই করো, স্টুডেন্ট করেছে, করার পরে এটা আনসার পেয়েছে। ঠিক আছে, বাট এই আনসারটা ভুল, অ্যাকচুয়াল আনসার কিছু হবে অন্য। ঠিক আছে, তাহলে বলছে যে অ্যাকচুয়াল আনসার হবে সলভ করলে, যেটা কারেক্ট আনসার হবে, আর যেটা এটা ভুল আনসার দিয়েছো তার মধ্যে ডিফারেন্সটা কত, আগে তো সলভ করে নাও। 9 9 81 81 4 85/9 85/9 ডিভাইডেড 11 3 33 1 34/3 অফ 1/6 প্লাস 3 একে 3 4/3 ইন্টু 5 একে 5 4 9/5 ডিভাইডেড 3/5 ইন্টু 6 2 12 13/6 অফ 2/3 ডিভাইডেড 4/3 অফ 2/3 পেয়ে যাবে, তো কি হয়ে যাবে, 9/5 ইন্টু 5/3, আর এটা এমনি 4/3। সব কটা কাটাকুটি করো, 5 একে 5 3 3 3 3 3 3 মানে হলো 4। 85/9 ডিভাইডেড 34/3 অফ 1/6
প্লাস 4 × 13/6 অফ 2/3 ডিভাইডেড 4/2/3। এবার অফ অফ যেখানে রয়েছে সেটা কাজ করো। 6 × 3 = 18, 34/18, এটা 2, 17, তাই এটা 3, 1। আর কোথায় এটা কোনোভাবে কাটবে না, ঠিক আছে। 85 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড ডাইরেক্ট, এবার তো ডিভাইডেড নিতে হবে, তো ডিভাইডেড করতে চলে যাই। প্লাস 4 ইন্টু, এটা যখন করবে 13/3 × 9, আর এটা উল্টে দেবে তো 3/4 অফ, আচ্ছা আর একটা অফ ছিল, সরি সরি সরি, ওহো মিস হয়ে গেল, আগে এটা করে নাও। ও না ঠিকই তো, এটা তো হয়ে গেছে। 13/9 ডিভাইডেড, মানে ডিভাইডেড উল্টে দাও, আর 4 × 2 = 8, 3 × 9 মানে 9/8, এটা হয়েছে। এবার এটাকে কাটাকুটি করো, গুণকে ক্যান্সেল, 85 ক্যান্সেল, 3 × 2 = 6, 3 × 3 = 9 ক্যান্সেল, মানে মোট কথা এটা হয়ে গেল 10/3, আর প্লাস এদিকে হয়ে গেল 13/2। এই ঠিক হলো কি ভুল হয়েছে? ভুল ভুল, কোথায় ভুল হলো? 85/9, কোথাও এখানে ভুল হয়েছে। 9/17 হওয়ার কথা, তো 6 কোথায় থেকে এলো? ওহো এখানে ভুল হয়েছে, দেখো 17 এটা 3 বারে ক্যান্সেল হয়েছিল, তাহলে এটা 9 হবে, ঠিক আছে। 9 যখন হবে তাহলে এটা 1 1 ক্যান্সেল, তাহলে এটা মোট কথা 5 থাকে, 5 আর 6.5, বলো কত হবে? মানে 5 আর 6 মানে মানে 13/2 মানে কত? 6.5, মানে 6 5 11, 11.5, তো ডিফারেন্স বের করে নাও। বলবে 19/1/4 মাইনাস 11/2, 1976 177/4 মাইনাস 11/2। চাইলে উপর নিচে 2 2 দিয়ে গুণ করে দিতে পারো, তো 22/4, তো 22 মাইনাস করে দেবে, কত হয়ে যাবে? 55/4, 4 আছে কি? 55/4 আছে? সরি, বাদ দাও, এটা গুণ দেওয়ার দরকার নেই, এমনি করে নাও। 11/4, আর 77/4 যদি 4 করে, তো ভুল কোথায় হলো? ভুল হয়নি নাকি, কিছু হয়েছে? স্যার ওটা তো 11/2 এসছে আমারও। হুম? আমাদের ভুল কোথায় হয়েছে, কোন পয়েন্ট? স্যার 11.1/2 ও হবে। ওহো, এখানে ভুল হয়েছে, সরি সরি, ভুল তো এখানে হয়েছে। এটা যখন 2 নেবে, 10 + 13, ওহো মিস এখানে হয়ে গেল, তো এটা হয়ে যাবে 23/2, তাহলে ডিফারেন্স এটা থেকে আসবে, হ্যাঁ স্যার, মানে 11.2 হয়েছে। 23/, তোর 177,
77/4 40 - 77, মানে এটা ডিফারেন্স মানে কি মাইনাস প্লাস দেখতে হবে না, যেটা বেশি রয়েছে তার থেকে কমকে মাইনাস। তাহলে দেখো কত হবে 37/4। 31/4 মানে কি? ঠিক আছে, সি নাম্বার ক্লিয়ার। অপশন তো দেওয়াই ছিল না, যাই হোক অপশন অপশন ছিল এ নাম্বার এটা 7/1/2, বি নাম্বার ছিল 6/1/3, সি নাম্বার ছিল 7/3/4, ডি নাম্বার ছিল 6/2/3। তো আনসার সি। দেখে নাও লাস্ট একটা কোশ্চেন রয়েছে, বদমাস শেষ হয়ে যাবে, ঠিক আছে একটুখানি 2 মিনিট থাকো, হয়ে যাবে। লাস্ট একটা, এটা লাস্ট কোশ্চেন, বদমাস আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিই। কোশ্চেনটা কি রয়েছে দেখেন, ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে। দ্য ভ্যালু অফ the value of 1/3 divided to 6/7, ঠিক আছে, of divided 6 4 1/2 of 5 1/3 গুণ 4 3/4 5/9 of 1/1/5 equal to 1 plus k। তো তোমাকে জিজ্ঞেস করছে where k lies between option A -0.07 and -0.06, এই মাঝে থাকবে নাকি -0.08 and -0.07 এর মাঝে থাকবে নাকি, এটা লাস্ট কোশ্চেন, সলভ করে যাও, কোশ্চেন হয়ে গেছে, আগে তো সলভ করে কে এর ভ্যালু বের করো and -0.05, তারপরে কোনো আনসার বেরো 0.0 -5 and 0.04। বলছে কি এই একটা সলিউশন একটা দেওয়া রয়েছে, সিম্পলিফাই করতে হবে, তার মধ্যে কে এর যে ভ্যালু হবে সে কোথায় কোন দুটো ভ্যালুর মাঝে থাকে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। আগে তো সলভ করো, দেখো এক একটা পার্ট করে সলভ। এটা কি হয়ে যাবে 3 কে 3 4/3 ডিভাইডেড, এটা আচ্ছা ছাড়ো, ডিভাইডেড ফেভারিট বাদ দাও, 7 2 14 6 20/7, আর এটা হয়ে যাবে 5 দিয়া 15 15 3 সরি 25 3 28/5। এই গল্পটা এটা হলো, এটা অফ রয়েছে, এটা ভাগ, হ্যাঁ কি না? তো প্রথমে দেখো আগে এটাকে কিছু করি, 7 চক 4 বারে, 5 চক 4 বারে, 4 চক 16, 16 মানে তার মানে হয়ে যাবে 4/3, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে এখানে, এখানে 4/3 ইন্টু করে দিলাম, 4 চক 16/1 রয়েছে তো 1/16 হয়ে গেল। তো এটাকে কাটলে একবারে 4 বার, মানে একবারে 4 দিয়ে 12, মানে প্রথমটা হলো 1/12, ঠিক আছে ওকে, এটা ফার্স্ট। এই ঘরটা দেখি 6 5 30 আর 2 32/5, 5 দিয়ে 15 16/2 8 8, তো হলো কত 8 দিয়ে 24 32/5, মোট কথা হলো 32/5 ইন্টু 24 হয়েছে মানে 1/24 হয়ে যাবে ভাগ দিলে। তো
4×3 = 24, 832, মানে হয়ে যাবে 4/5 মানে এটা হয়ে গেল মাঝখানে ভাগ 4/15। এবার এটার ভ্যালু দেখো, 3/4 ইন্টু 3×2 = 6, 2 = 8/3 ডিভাইডেড 5/9 অফ 5 × 5 = 6/5। তো দেখো এটা ক্যান্সেল, 2 বারে 3 বারে এটা ক্যান্সেল, থাকলো কত? 3/4 ইন্টু 8/2, 3/2, 3 ক্যান্সেল, 2, 4 বারে 4, 4 ক্যান্সেল, মানে এটা 3। তার মানে এটা হয়ে গেল লাস্টেরটা কি ছিল? গুণ। এই যে লাস্টে গুণ ছিল, গুণ হলো 3 আর ইকুয়াল টু হলো 1 + k। এটা ভ্যালু এলো মোট কথা। তাহলে এটা ঠিক করে নাও, 1/12 ইন্টু 15/4 ইন্টু 3, দেখো কাটা যাবে, 3 একে 3, 3 × 4 = 12, মানে হলো 15/16 ইকুয়াল টু 1 + k। 15/16 - 1, এটাকে 16 যদি নিয়ে নিই তো 15 - 16 মানে কি হয়ে যাবে? -1/16। ঠিক আছে, k এর ভ্যালু -1/16, -1/16 কে যদি 16 দিয়ে ভাগ দিয়ে দাও 1 তে, তো 0, এখানে 0, কিন্তু তাতেও হচ্ছে না, তারপরে পয়েন্ট 0 বসাতে হবে। 16×6 = 96, হাতে 4 থাকে। মোট কথা আমার তো দুটো ডিজিট অবধি রয়েছে, তার মানে এটা হলো কি, এর ভ্যালু এলো এরকম, মানে অ্যাপ্রক্সিমেটলি থাকলো 0। এটাকে সাজাও, দেখো কিভাবে সাজাবে সেটা দেখো। দেখো এইরকম একটা নাম্বার থাকতে পারে, এখানে সাপোজ 0 থাকতে পারে, এদিকে 1, 2 এরকম থাকতে পারে, আর এইদিকে কি থাকবে? মাইনাসে থাকবে। তো মাইনাসে কি রকম দেখো, সাপোজ এটা হলো 0.02, এটা হলো সাপোজ 0.04 মাইনাস, এটা সাপোজ হলো 0.06 মাইনাস, এটা সাপোজ হলো 0.06। আচ্ছা, এটাকে রাখো 5, এটাকে রাখো 4, আর এইদিকে ধরো আরো আছে ডট ডট, আর এটা 6, তো এটা 7, এরকম করে রাখো, এটাও মাইনাস, এরকম করে এটা ধরে রাখো -0.08। এইদিকে মাইনাস গুলো দেখাচ্ছি। এবার তোমাকে যেটা বলছি, তোমার ভ্যালু কত রয়েছে? 0.06 মাইনাস, ঠিক আছে, তার থেকে একটু বেশি হয়েছে, ভালো করে দেখবে। যদি এটাকে পুট করবে তো 16×2 = 32, 2 বারে 32, আর তারপরে আর কত? 8, 80, 5, মানে এটা হলো 625, মানে 6 থেকে একটু, তার মানে কোথাও এরকম জায়গাতে কোথাও আছে 6 থেকে একটু বেশি। এই জায়গায় কোথায় রয়েছে বল? হ্যালো, কোনটাতে রয়েছে আনসার? হ্যালো, এই দুটো ঘরের মাঝে রয়েছে, তাই না? হ্যাঁ কি না? মানে তার মানে 0.-0.07 and 0.0 মাইনাস এই নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পারলে কি না? বোঝা গেল? হ্যালো, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা বলতে পারি আজকে আমরা ফিনিশ করে নিলাম, ফিনিশ। ঠিক আছে, এবার নেক্সট চ্যাপ্টার যেটা হবে সেটা পরের দিন স্টার্ট হবে, মানে কালকে স্টার্ট হবে। সেটা হবে আমরা ইন্ডিসেস, পাওয়ার, শার্টস গুলো সার্চ করবো, রুট আন্ডার যেগুলো থাকে, আর ইন্ডিসেস মানে পাওয়ার গুলো, এগুলো আমরা দেখবো কাল। ঠিক আছে, চল, টাটা, গুড নাইট।